লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও তার ব্যাপারে তিনি নবী ছিলেন কিনা এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে, কিন্তু তিনি একজন আল্লাহর নবী ছিলেন এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। আল্লাহ তাআলা তাকে এত মহব্বত করতে এত ভালোবাসতেন, তিনি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নসিহতগুলো এত পছন্দ করেছিলেন, এত ভালোবেসেছিলেন। তার 10টা নসিহত আমি পবিত্র কোরআন থেকে ব্যক্ত করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়া'iদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান তিনি তার সন্তানকে ওয়াজ করে শোনাইছিলেন, নসিহত করেছিলেন এবং সুন্দর সুন্দর নসিহত করেছিলেন, যে নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছিল, এত প্রিয় হয়েছিল, যার কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন এই পবিত্র কোরআনের জন্য আনেওয়ালা যত উম্মত হবে সকলের জন্য আমলের জন্য দিয়েছেন। 1 নম্বর নসিহত করেছিলেন, হে বৎস, তুমি কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ তাআলা অন্য যত গুনাহ আছে, এই পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা শিরক গুনাহ কখনোই ক্ষমা করব না। তাহলে শিরক থেকে বেঁচে থাকা সবচাইতে বড় জরুরি। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন আশা রাখা যায়, ভুল করে ফিরে আসলে আশা রাখা যায় তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া লিমা লা তা'লামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা আজমাইন তিনারা মজলিসের মধ্যে বসা ছিলেন, আলোচনা করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নসিহত করলেন, তোমরা শিরক গুনাহ থেকে বেঁচে থাকো, শিরক গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শিরক গুনাহ থেকে বেঁচে থাকবো কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, লা উশরিকা বিহি ওয়া আনা আ'লামু বিমা লা তা'লামুন। হে আল্লাহ, আমি জ্ঞাত সারে যা ভুল করেছি তুমি ক্ষমা করিয়া দাও, আমার যত ভুল ত্রুটি হয়েছে আমি যদি শিরক স্থাপন করে থাকি আমাকে ক্ষমা করিয়া দাও। তাহলে শিরক গুনাহ থেকে 1 নম্বর নসিহত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে 1 নম্বর নসিহত করেছিলেন যে তুমি শিরক গুনাহ থেকে বেঁচে থাকো। 2 নম্বর নসিহত করেছিলেন, তুমি পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। আল্লাহ তাআলার পরে তুমি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার পরে শুকরিয়া আদায় করবে পিতামাতার। 3 নম্বর নসিহত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করেছিলেন, তুমি কখনোই পিতামাতার সাথে কি করবে না, খারাপ আচরণ করবে না, অসৎ ব্যবহার করবে না, অন্যায় আচরণ করবে না, সত্য বলেছি আচরণ তুমি কখনোই মা বাবার সাথে করবে না। কি জন্য করবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতাকে ইহসান করার আদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি। কি জন্য নির্দেশ দিয়েছি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছে কি করেছে না? অবশ্যই করেছে। কত যে কষ্ট দিয়েছি আমরা, যদি আমরা পায়ের চামড়া ছিঁড়ে জুতা বানায় দেই মার, তারপরেও ঋণ হবে না। মা বাবার জন্য এত
তারা কষ্ট করেছে সন্তানের জন্য। দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন, ওই সন্তান আদি যদি সে কোনো সন্তান যদি চিন্তা করে যে আমার মা কত কষ্ট করেছেন, মায়ের গর্ভে যখন সন্তান আসে, একটু চিন্তা করিয়া দেখো যুবক, তুমি একটু চিন্তা করিয়া দেখো, তোমার মা যখন তোমাকে গর্ভে রেখেছিল, গর্ভের মধ্যে যখন আসে, মার খাওয়া দাওয়ার ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, শুয়ে বসে থাকে, কাজকর্ম আর ভালো লাগে না, উঠতে বসতে শুধুমাত্র কষ্ট হয়। যখন আস্তে আস্তে সন্তান পেটের মধ্যে বড় হয়, মা মনে করেন খাইতে বসছে, এমন মুহূর্তে সন্তান পেটের মধ্যে থেকে এমন একটা লাথি মেরেছে, লাথি মারার কারণে খাওয়া দাওয়া দিয়ে বাথরুমে গিয়ে উঠে বসে, একবার উঠে একবার বসে, এইরকম কষ্টের পর কষ্টে তোমাকে লালন পালন করেছে, তোমাকে 10টা মাস পেটের মধ্যে রেখেছে, তারপরে লালন পালন করেছে, 2 বছর পর্যন্ত বুকের দুধ খেয়ে খাওয়ায় বড় করেছে। শুধু তাই নয়, সন্তান বড় হওয়ার পর্যন্ত তোমাকে সব একেবারে ছোট থেকে অনেক তোমাকে ভাষা শিখিয়েছে, তোমাকে শিক্ষা দিয়েছে, তোমাকে মাদ্রাসায় স্কুলে নিয়ে তোমার সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত বসে থেকে তোমাকে লালন পালন করে বড় করেছে। যদি সন্তান তুমি হতভাগা না হও, ও সন্তান তোমার মতো কপাল পুরা কি আছে যে মায়ের কদর দানি বুঝলা না, ওই সন্তানই তো সবচেয়ে হতভাগা, ওই সন্তানই তো সবচেয়ে হতভাগা যে মা বাবার অবাধ্য। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মায়ের কষ্ট হবে এটাও বরদাস্ত করেন নাই। আপনি যদি কারো কাছে দোয়া চাইতে যান, পীর মাশায়েখ বুজুর্গ যেই হোক না কেন, তার দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা মায়ের দোয়া এমন ভাবে কবুল করবেন, আসমান এবং জমিনের মধ্যে কোনো ফারাক থাকে না, সরাসরি আল্লাহ তাআলা কবুল করিয়া নেন। সুবহানাল্লাহ। সেই কারণে প্রত্যেকটা সন্তানের মায়েকে, মা বাবাকে কদরদানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপর আবার জিজ্ঞাসা করলেন, তারপরে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। এরপর আবার জিজ্ঞাসা করলেন, তুমি তারপরে কে হকদার? বললেন, তোমার মা। এরপর চতুর্থবার গিয়ে বললেন যে তোমার বাবা। দেখেন সম্মানিত হাজিরিন, মা বাবা এত দামি, তারা আমাদেরকে নিঃস্বার্থভাবে আমাদেরকে লালন পালন করে বড় করেছে। সেই জন্য হযরত লুকমান দ্বিতীয় ওসিয়ত করেছিলেন, হে বৎস, তুমি বাবার প্রতি ইহসান করো, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, হে আমার বান্দা, হে মানুষ, তুমি সর্বদা আমার শুকরিয়া আদায় করার পর তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার নসিহত করেছিলেন হযরত লুকমান তার সন্তানকে। পিতামাতা যদি শিরিক করতে বলে, তারা এত দামি, দেখেন শিরিক করতে বলে, তিনি বলেন তোমরা শিরিক করবা না, কিন্তু তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তুমি কোন সন্তানকে মা বাবা বাধ্য করে শিরক করতে, গুনাহ করতে, শরীয়ত বিরোধী কাজ করতে, আল্লাহ তাআলা বলেন ফালা তুতি'হুমা, সেটা অনুসরণ করবা না, তবে ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা তার সাথে স্বাভাবিকভাবে আচরণ করবে, খারাপ ব্যবহার করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনের যদি ঘটনার দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি মুসলমান হইয়া গেলেন। মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার আসেন যান। একদিনের ঘটনা, তিনি বাড়ি ফিরতে কি দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে তার মা তাকে প্রহার করলো। প্রহার করার কারণে সে আঘাত পেয়ে
জর্জরিত হইল, কোনো প্রতিবাদ করলো না। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আসার পরে তিনি খণ্ডন করতেছিলেন, কোনো অভিযোগ তার নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা আবিকা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তোমাকে কোন জিনিসে খণ্ডন করায় তুমি কাঁদছো কেন? কি কারণে তুমি কান্না করছো? শেষ পর্যন্ত তিনি বললেন, আমার মা আমাকে প্রহার করেছে, আমি আপনার কাছে আসি যাই, আপনার কাছে ফিরে আসি যাই, ইলম শিক্ষা করি, জ্ঞান শিক্ষা করি, ইসলাম চর্চা করি, যার কারণে দেরি হওয়ার কারণে আমার মা আমাকে প্রহার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে প্রহার করেছে, এখানে কোনো আমার বিচার করার কিছু নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মায়ের জন্য দোয়া করুন, তিনি যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুই হাত উত্তোলন করলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন। তিনি যাইতে লাগলেন আর আবু হুরায়রা দৌড়ে বাড়ির দিকে চলে গেলেন। দেখতে চাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে কবুল হয় নাকি আমার মা কি রকম অবস্থায় আছে, বাড়িতে পর্যবেক্ষণ করার জন্য যাওয়ার পরে দরজায় টোকা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় টোকা দেওয়ার সাথে সাথে মায়ের নরম আওয়াজ শুনতে পাইলেন। ঘরে ঢোকার পর দেখতে পাইলেন মার যে আচরণ ছিল সব পরিবর্তন হয়ে গেছে। তখন তিনি বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে মেরে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, আমাকে নিয়ে যাও রাসূলের দরবারে, আমি ইসলাম গ্রহণ করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর আচরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তোমার মা তোমাকে প্রহার করছে, যে কোনো বিচার নাই, কোনো বিচার নাই, কোনো অপরাধ করো বা না করো, মা তো মা। সেই জন্য মার সাথে কখনো আচরণ খারাপ করা যাবে না। যদি সে বাধ্য করে তারপরে সে কাজ করবে না, কিন্তু খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর নসিহত করেছিলেন, গুনাহ যত ছোটই হোক না কেন তুমি গুনাহ ছেড়ে দিবে। হযরত লুকমান তিনি সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান তিনি তার সন্তানকে 4 নম্বর নসিহত করলেন, হে বৎস, তুমি কখনোই গুনাহ যদি ছোট হয়ে থাকে, ছোট গুনাহ থেকে বেঁচে থাকবে। কি কারণে বেঁচে থাকবে? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলে, ওয়া ইন তাকুম মিসকালু হাববাতিন মিন খারদালিন, যদি গুনাহ অথবা সওয়াবের কাজ, নেক কাজ অথবা গুনাহের কাজ যদি সামান্য পরিমাণ হয়, মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, যদি সেটা সরিষার দানা পরিমাণ হয়, আর এই সরিষার দানা যদি শিলা গর্ভে থাকে অথবা আসমানের মধ্যে থাকে অথবা জমিনের ভূপৃষ্ঠে আটলান্টিক মহাসাগরের মধ্যে যে কোন স্থানে থাকে না থাকুক না কেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াতি আল্লাহ, আল্লাহ তাআলা সেই ক্ষুদ্র নেক আমল হোক, বদ আমল হোক, গুনাহ হোক আর সওয়াবের কাজ সেটা একত্র করবেন, জমা করবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এখান থেকে আমাদের কি মেসেজ দেন, যে গুনাহের কাজ যদি ছোট হয় অথবা সওয়াবের কাজ যদি বড় হয়, ছোট হয়, যেটাই হোক না কেন, যদি যারা পরিমাণ হয়, সামান্য পরিমাণ হয়, সেটাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য বাজেট রেখে দিয়েছেন, আমার আপনার জন্য সেটা জমা করে দিয়েছেন, রেখেছেন। সেই কারণে গুনাহ ছাড়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, গুনাহ ছাড়তে হবে। হযরত লুকমান 4 নম্বর নসিহত করেছিলেন, গুনাহ যতই ছোট হোক না কেন গুনাহ ছেড়ে দিবে। 5 নম্বর নসিহত করেছিলেন, সবচেয়ে বড় তুমি নামাজ আদায় করবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত,
হে বৎস তুমি নামাজ আদায় করবে। তখন তো নির্ধারিত কোনো নামাজ ছিল না। এই জামানার জন্য এই আয়াতের নসিহত হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়ায় ওয়াক্তান সালাতান। আল্লাহ তাআলা পবিত্র সূরা সূরা নিসার 63 নম্বর আয়াত 103 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করিয়া দেন যে নিশ্চয় নামাজ সময় আবদ্ধ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজকে ধরা, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ধরি তাহলে দেখবেন প্রত্যেকটা যুবকের সর্বপ্রথম আমলের কাজ এইটা করা দরকার যে তুমি নামাজটা আগে ঠিক করো। বাকি আমলগুলো নাও করতে পারো, প্রথম পক্ষে তুমি নামাজটা করো। তোমার হায়াত, তোমার সময় দেখো না, তোমার মতো কত যুবক হঠাৎ করে গোরস্থানে চলে গেছে, হঠাৎ করে কবরস্থানে চলে গিয়েছে। কত আশা, কত স্বপ্ন ছিল, কত বুক ভরা ব্যথা ছিল, কত স্বপ্ন থাকা সত্ত্বেও আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেই কারণে যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার জন্য ওই নামাজের কথা শুধুমাত্র 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামা লিখে দেন। সুবহানাল্লাহ। মিরাজের রাতের ঘটনার দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত নামাজ আনেন নাই, নিয়ে আসছিলেন আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত। কিন্তু বারবার নসিহত করার কারণে, বারবার যাওয়ার কারণে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে বারবার যাওয়ার কারণে 5 ওয়াক্ত শেষ পর্যন্ত রাখেন, কিন্তু আমলনামায় সওয়াব কিন্তু 50 ওয়াক্ত জমা হবে। 50 ওয়াক্ত আমলনামায় সওয়াব হবে, 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব হবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার ফরজ, বাধ্যতামূলক। প্রত্যেক নর নারী বাড়িতে হওয়ার থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তার উপর ফরজ। এটা ফরজান কোন একক হবে না। মনে করেন ফ্যামিলির মধ্যে 5 জনের মধ্যে 2 জন আদায় করলাম হয়ে গেল, এটা সেরকম আমল নয়। প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। সেই কারণে হযরত লুকমান 5 নম্বর নসিহত করেছিলেন যে হে বৎস তুমি নামাজ আদায় করবে, তুমি নামাজ আদায় করবে। 6 নম্বর নসিহত করেছিলেন সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা নসিহত। সৎ কাজে আসে, আজ আমাদের সমাজটা অসৎ কাজে ভরপুর হয়ে গেছে। চারিদিকে শুধু দেখি গান বাজনা আর উৎসবে মেতে ওঠে মানুষ। আর যদি আমরা তাকাই, শুধু চারিদিকে যুবকদের মন মস্তিষ্ক এত নষ্ট হয়ে গেছে, তারা শুধু গান বাজনা, মদ আর নারীবাজি নিয়ে ব্যস্ত থাকে। আমাদের যুবকরা আজ দিন থেকে সরে গেছে। এই জন্য আফসোসের সাথে বলি, ও যুবক, তোমার যৌবনকালটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। তোমার যৌবনকালটা এত দামি, এত দামি। তোমার বৃদ্ধ হয়ে যাওয়ার পর সে এত ইবাদতের গুরুত্ব যদি তুমি বেশি করে থাকো, কিন্তু যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুল কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলু আন খামসিন। প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত সামনে এক পা অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না। তার মধ্যে 1 নম্বর হবে আন শাবাবি ফিমা আফলা। তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবনকালটাকে কোথায় ব্যয় করেছো? তোমার যৌবনকালটাকে কোথায় ব্যয় করেছো? শুধুমাত্র যৌবনকালের যদি আমরা হিসাব দিতে যাই তাহলে যে সব শেষ হয়ে যাবে, কিন্তু আরো যে 4টা আছে সেই 4টা চিন্তা পরেই করি। যৌবনকালটাকে আমি সংরক্ষণ করি। সবচাইতে যুবক তোমার ধোঁকা আসবে যৌবনকালে, সবচাইতে যৌবনকালে ধোঁকা বেশি আসবে। মানুষ আজ অত্যন্ত করে নিক্ষিপ্ত হয়, যৌবনকালটাকে কাজে যারা লাগায় তারা কিন্তু দুনিয়া আখিরাতে সফলতা পায়। আর যারা দুনিয়া আখিরাতে সফলতার স্বপ্ন দেখে কিন্তু যৌবনকালটাকে মূল্যায়ন করে না, কিন্তু তারা চালাক নয়, তারা বুদ্ধিমান নয়, তারা বোকার স্বর্গে বাস করে। কে বলেন ঠিক কিনা?
সেই কারণে যৌবনকালটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। হযরত লুকমান 6 নম্বর নসিহত করলেন, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের মধ্যে বলেন, তুমি যখন কোনো অন্যায় কাজ দেখবে, তুমি যখন কোনো খারাপ কাজ হতে দেখবে, তোমার যদি শক্তি থাকে তুমি বাধা দাও, সেটাকে পরিবর্তন করিয়া দাও। ফাইল্লাম ইস্তাতির, যদি তুমি পারো, তোমার শক্তি থাকে, তুমি হাত দিয়ে বাধা দাও, সরায়া দাও। আর যদি তাও যদি না থাকে, ফাইল্লাম ইস্তাতির ফাবিলিসানিহি, যদি তোমার সেই শক্তি না থাকে, এতদূর ঈমানের শক্তি না থাকে, তাহলে তুমি তোমার জোর, তোমার ওই হাত দ্বারা, মুখ দ্বারা তুমি বাধা দাও, বোঝাও। 3 নম্বর হলো, তারপরে যদি এটাও শক্তি না থাকে, ওয়াযালিকা দুআফুল ঈমান, অন্তরে শুধু ঘৃণা করবে, এটা হলো ঈমানের একেবারে আধা অংশ। একেবারে আধা অংশ হলো তুমি একেবারে দুর্বল ঈমান। এই দুর্বল ঈমানদারের সংখ্যাই আজ আমাদের সমাজে বেশি। কি বলেন, ঠিক কিনা? আজ যদি সমাজের দিকে তাকাই, যদি একটু বৃষ্টি আসে, যদি একটু ঝড় উঠে আসে, যদি একটু সামান্য কষ্ট হয়, একটু ব্যস্ততা থাকে, মসজিদে আসার সুযোগ পায় না। ঈমানের অবস্থা সামান্য একটু ব্যস্ততা আসবে, মসজিদ থেকে দূরে চলে যায়, নামাজ থেকে গাফিল হয়ে যায়। এটি হলো আমাদের ঈমানের অবস্থা। সেই জন্য আমাদের ঈমান বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। ঈমান কখন বাড়বে? যখন আল্লাহ তাআলার বেশি স্মরণ করব, যখন কোরআন তেলাওয়াত করব, যখন বেশি বেশি কোরআন পড়ব। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, কোরআনের আলোচনা শুনে, তখন তার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের মজলিসে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা আশেপাশে দোকানপাটে দেখে একটা অনেকগুলো মানুষ তারা বসে অনর্থক সময় কাটাচ্ছে, কিন্তু মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার সুযোগ হয় নাই। সেই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত সকলকে আবেদন করবো, আমরা মাহফিলের প্যান্ডেলে বসে যাই। এই মাহফিল কিন্তু আর সর্বোচ্চ 3 থেকে 3 ঘন্টা পর আর পাওয়া যাবে না। সেই জন্য এই এলাকার জন্য এই মুহূর্তে নিয়ামত হলো এই সময়টাকে কদরদারি করা, মূল্যায়ন করা, বোঝা, একটি সময় দেওয়া, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মসজিদটাকে আগায় নেওয়া। এলাকার জন্য সবচাইতে এলাকাবাসী উদ্যোগ নিয়ে সুন্দরভাবে মসজিদটাকে আগায় নেওয়া। অনেক পুরাতন মসজিদ, এর চেয়ে অনেক অল্প বয়স আমার মসজিদ, কিন্তু আলহামদুলিল্লাহ দোতলা হয়ে গেছে। এই মসজিদটা কাজ শুরু করার জন্য চেষ্টা চলতেছে। এলাকার সকলেই মিলে একটু সহযোগিতার হাত বাড়াবো। কি বলে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সৎ কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজের সহযোগিতা করো, অসৎ কাজের সহযোগিতা করিও না। সৎ কাজ যেটা হয় সেটা সহযোগিতা করার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সৎ কাজে সেজন্য সহযোগিতা করা। 7 নম্বর নসিহত হযরত লুকমান তার সন্তানকে করেছিলেন, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। বিপদ আপদ সবার জীবনে আসে, কম বেশি বিপদ আপদ আসে। এই বিপদ আমাদের ধৈর্য ধারণ করবে। ধৈর্যের পরিমাণ যার যত বেশি, নেক কাজ তত বেশি সে করতে পারে। ধৈর্যের পরিমাণ যার যত বেশি, সে গুনাহ তত বেশি ছাড়তে পারে। আসসাবরু আলা তাআ, আসসাবরু আলাল মাসিয়া, আসসাবরু আলাল মুসিবা। ধৈর্য হলো 3 প্রকার। 3 সময় ধৈর্য করেছে আমাদেরকে নিতে হবে। 1 নম্বর হলো ইবাদতের ধৈর্য। ইবাদতের ধৈর্য যখন নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন আযান দিয়ে দেয়,
যখন ধৈর্য সহকারে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে নামাজ পড়া, এক নম্বর ধৈর্য। দুই নম্বর হলো আসসাবরু আলা তাআ, আসসাবরু আলা মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য। এটা সবচেয়ে বড় কঠিন। মন তো চাবেই গুনাহ করতে, মন তো চাবেই খারাপ কাজ করতে। মনের মধ্যে মানুষ সাধারণত চার কারণে গুনাহ করে। মানুষ সাধারণত চার কারণে গুনাহ করে থাকে। এক নম্বর কারণ হলো তার শাহওয়াতের কারণে। মন চায়, দিল চাইছে তার জন্য, মন যা চায় তা করতে চায় মন। এই মনের কারণে, দিলের শাহওয়াতের কারণে, শাহওয়াতের কারণে সে গুনাহ করে থাকে। দুই নম্বর হলো বন্ধুর কারণে। সৎ বন্ধু যদি ভালো হয় সেই ব্যক্তি আস্তে আস্তে দিনের পথে উঠতে পারে। তিন নম্বর হলো পেটের কারণে। আজ আমাদের খাবার লাগে, প্রয়োজন হয় টাকা পয়সা কামানোর জন্য, যখন সে উপার্জনের কোনো হালাল রাস্তা পায় না, অপথে বিপথে গিয়ে সে বিপথে গিয়ে সে অন্যায় ভাবে কামাই করতে থাকে। চার নম্বর হলো শয়তানের কারণে সাধারণত মানুষ গুনাহ করে। শয়তান সব সময় আমার আপনার জন্য পিছনে লেগে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের কথা মতো মানিও না, শয়তানের পথগুলো পন্থাগুলো অনুসরণ করিও না। একমাত্র শয়তানকে বাদ দিয়ে একমাত্র দিনের পথে তুমি ওঠো। তো 7 নম্বর নসিহত আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করেছিলেন বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। 8 নম্বর নসিহত করেছিলেন মানুষকে অবহেলা করবে না। ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি মানুষকে অবহেলা করবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই নসিহতগুলো তুলে দিয়েছেন। ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাস, মানুষকে তুমি অবহেলা করবে না। কালো হোক, সুন্দর হোক, লম্বা হোক, বেটে হোক, যে যাই হোক না কেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ওয়ালা ইয়াসখার কওমুন মিন আসা। তোমার কাছে তুমি ছোট হও না বড় হও, তুমি ধনী না গরীব, তুমি টাকা পয়সার মালিক নাকি তুমি দরিদ্র, এটা কোনো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম যার বেশি তাকওয়া আছে, যার ব্যক্তি দ্বীন আছে, যার বেশি ইসলাম মান্যওয়ালা, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহ তাআলা কারো ধন সম্পদের দিক দেখেন না। এই জন্য সুন্দর একটা আল্লাহ তাআলা এই নসিহতটাকে কোরআনে তুলে দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাম করেছিলেন যে হে বৎস, কাউকে অবহেলা করবে না। তোমার পাশে গরিব মানুষ থাকতে পারে, তোমার পাশে দরিদ্র মানুষ থাকতে পারে, খেটে খাওয়া মানুষ থাকতে পারে, কিন্তু তুমি কাউকে অবহেলা করবে না। হয়তো বা তোমাকে ধনাঢ্যর মালিক বানিয়েছেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, অবদস্ত অবমাননার মালিক আল্লাহ। যখন আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে সম্মানিত করতে চান তাকে সম্মান করেন, যাকে অপমান করতে চান অপমান করেন, যাকে ধন সম্পদের মালিক বানাতে চান তাকে মালিক বানায় দেন, যাকে ধন সম্পদ থেকে শূন্য বানাতে চান তাকে শূন্য বানিয়ে দেয়। সেই কারণে আল্লাহ তাআলার কাছে কারো দাম নাই। সে ছোট হোক না বড় হোক, সে গরিব হোক না বেটে হোক, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানুষকে তোমরা অবহেলা করবে না। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর নসিহত করেছিলেন হযরত লুকমান, চলাফেরায় তুমি অহংকার করবে না। অহংকার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির মধ্যে, আল মুতাকাব্বিরু আলা রিদাই, অহংকার হলো আমার চাদর, আর এই যে চাদর নিয়ে টানাটানি করে সে অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। সেই কারণে অহংকার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার একমাত্র আল্লাহর শান।
অহংকার কোনো বান্দার শান না, সেই জন্য অহংকার করবে না। অহংকার করেছিল শয়তান, সে অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছিল। অহংকার করেছিল যত মানুষ, অহংকার করেছিল ফিরাউন, হামান, অহংকার করেছিল আবু জেহেল, উতবা, শাইবা, তারা অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। তারা দুনিয়ার মধ্যে তাদের নাম নিয়ে থুতু নিক্ষেপ করে মানুষ, কিন্তু অহংকার ছাড়া, তাকাব্বুর ছাড়া আল্লাহ তাআলার দ্বীনের পথে নিজেকে মিটিয়ে দিয়ে এসেছিল আবু বকর, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আর সাহাবা আজমাইন, তাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন হাবশী গোলাম, কিন্তু তার দাম কত ছিল? দুনিয়া থেকে আসমানের মধ্যে, দুনিয়া থেকে জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ে খড়গের আওয়াজ পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই কারণে অহংকার একমাত্র আল্লাহর শান, মানুষের শান নয়। এই অহংকার থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের মধ্যে বলেন, ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা তো ওই ব্যক্তি, রহমানের বান্দা তো ওই ব্যক্তি যাদের এই গুণটা রয়েছে, জমিনের মধ্যে অহংকার দম্ভবারে চলে না। জমিনের মধ্যে সে অহংকার করে চলে না, দম্ভবারে চলে না। সেই কারণে আসুন অহংকার থেকে আমরা মুক্ত হই। 10 নম্বর নসিহত করেছিলেন, নরম ও নিচু আওয়াজে কথা বলবে। নম্র এবং নিচু আওয়াজে কথা বলবে। কোন আওয়াজের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না। ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াকসিদ মিন সাওতিক, আল্লাহ তাআলা বলেন তুমি মধ্যস্থতা অবলম্বন করার কথা বলেছেন। আর হযরত লুকমান এই কথা নসিহত করেছিলেন যে তুমি মধ্যস্থতা অবলম্বন করো, মধ্যপন্থী হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খায়রুল উমুরি আওসাতুহা, তিনি মধ্যপন্থা অবলম্বনকারী। শেষ জামানার উম্মত হলো মধ্যপন্থা অবলম্বন করবে, ইফরাদ এবং তাফসীর থেকে বিরত থাকবে। যাই হোক, অধিক যাব না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দেন, ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াকসিদ মিন সাওতিক, তোমার আওয়াজকে নিচু করো, তোমার আওয়াজকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামীর, গাধার আওয়াজ সবচেয়ে বেশি নিকৃষ্ট আওয়াজ। সেই কারণে তুমি নম্র আওয়াজে মানুষের সাথে ভদ্রভাবে কথা বলবে। কথা বলার সময় বেশি উচ্চ আওয়াজে কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো তারা তোমরা শুনে রাখো, তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়ে যায়, তাহলে তোমার আমলনামা বাতিল হইয়া যাবে, তোমার নেককারগুলো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেই কারণে আমরা নসিহত গ্রহণ করবো যে সেখান থেকে যেন আমরা নিচু আওয়াজে কথাগুলো বলতে পারি। এই 10টা নসিহত হযরত লুকমান তার সন্তানকে করেছিলেন। তো সেই 10টা নসিহতের মধ্যে আমাদের শিক্ষা রয়েছে, এই নসিহতগুলো আমাদের সন্তানদেরকে আমরা করব। যারা আমরা শুনতে পেরেছি তারা সকলেই করব।